আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ভাঙড়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত 10 জন সিপিএম কর্মী সমর্থক। গুরুতর জখম হয়েছেন সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়। কয়েক বছর আগে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, জানালেন বাম নেতা সুজন চক্রবর্তী। রবিবার সন্ধ্যায় ভাঙড়ের পাকাপোল এলাকায় ত্রাণ সংগ্রহ করতে যায় বামেদের 10 জনের একটি দল। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতার অনুগামীরা তাদের উপর আক্রমণ চালায়। সিপিআইএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়কে ব্যাপক মারধর করা হয় বলেই অভিযোগ। লিভারে চোট পেয়েছেন পলাশ, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সোনারপুর লিভার ফাউন্ডেশনে। এ ব্যাপারে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, দেখুন, এটা পশ্চিমবাংলাতে জঙ্গলের রাজত্ব চলছে, এটা কি ছাবলামো হচ্ছে। মানুষ বিপদে, গোটা পশ্চিমবাংলায় সবাই, বামপন্থীরা বিশেষ করে ত্রাণ সংগ্রহে মানুষের কাছে, এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওএফআই সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে। সবাই জানেন কোথায় সরকার ত্রাণ সংগ্রহ করতেও বাধা, ত্রাণ সংগ্রহ করতে দেবে না। ভাঙড়ে এই জায়গাটা বোধহয় ভগবানপুর অঞ্চল বলে মনে হচ্ছে, পাকাপোল, সেইখানে ত্রাণ সংগ্রহ করছে পলাশ গাঙ্গুলি, ওখানকার লিডার, মাস্টারমশাই, এই সহ সবাই, সবার নাম আমি বলতে পারবো না। কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে? কেন এখানে লাল ঝান্ডা আসবে? কে তোমরা এখানে আসছো? কার পারমিশন নিয়েছো? এটা আমাদের রাজত্ব, এখানে হবে না কিছু বলে বেধড়ক মারলো। 7-8 জন হাসপাতালে গেছে, 7-8 জন। তার মধ্যে বিশেষ করে পলাশ গাঙ্গুলি ভয়াবহ লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের কেস। 18 সালে, মানে 7 বছর আগে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে দিল্লিতে। কষ্ট করে থাকে, গরিব পরিবার, তার মধ্যেও সবাই মিলিয়ে চলে। তাকে মারধর করলো, সবাই জানে এটা, এরকম নয় যে কেউ জানতো না। মারধর যা করলো, তারপর মাটিতে ফেলে লাথির পর লাথি। আমরা খবর পেয়ে তখনই বোধ করেছি বাকিদের যা চিকিৎসা হয় হোক, কিন্তু এ তো রিস্কি ব্যাপার। লিভার ফাউন্ডেশনে নিয়ে আসা হয়েছে। আমি জানি না শাসকের রোষানল কত, এই আমরা করে কত করবে। বাংলাকে আর ধ্বংস করতে কি বাকি থাকলো? রাজত্ব কারুর। গোটা রাজ্যের মানুষ দেখছেন আর বুঝতে পারছেন কি চলছে। এই প্রসঙ্গে শওকত মোল্লা যেটা বলছেন যে এই ঘটনা যদি ঘটে সেটা ঠিক করেনি, কিন্তু আরেকটা যেটা জিনিস বলছি যে ওদের এখনো পর্যন্ত বিজেপি এবং সিপিএমের ভিক্ষা করার অভ্যাসটা গেল না। আজকের এই ঘটনাকে ক্রিটিসাইজ। দেখুন, আমি সবার সব কথার উত্তর দিই না। ওখানকার তৃণমূলের নেতা সে যদি বলে যে এটা ঠিক করেনি, তাহলে অ্যাকশন নিক। যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক। জোড়া 40 ছিল, পাকাপোলে কে বা কারা সবাই জানে। তারা কথিত যে ওদেরই আশ্রিত, কি ওদেরই পরিপুষ্ট, না জানা কি আছে, অ্যাকশন নেবে। বাজে কথা বলে লাভ কি? আর কে কোথায় ভিক্ষা করবে না করবে, বাবা, আমাদের ভিক্ষা করতে হয়। আমাদের কোম্পানির অথবা বিভিন্ন জায়গার দালালির কোটি টাকা নেই। ভিক্ষা করে মানুষের জন্য কাজ করি, কারণ মানুষের জন্য আমাদের কাজ, ওই কারণে মানুষের কাছে টাকা। ওদের ভিক্ষাও করতে হয় না, দালালির টাকা দালালের জন্য কাজ করে, না বোঝার কি আছে। কিন্তু আমি বলবো অবিলম্বে পুলিশ প্রশাসন সহ দ্রুত অ্যাকশন নিক। কলকাতা পুলিশও কি এত ব্যর্থ? আমি জানি না কলকাতা পুলিশ তারা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছে কিনা। অবিলম্বে গ্রেপ্তার, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, আর দ্রুত এদের সুস্থতা, সেটা আমাদের সবার কাছে সবচেয়ে বড় ব্যাপার। একটা লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের রোগী, তাকে কেউ এইভাবে ফেলে পিটিয়ে মারে? চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ।
চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।